এটা কিন্তু নকশি কাঁথা নয়, এটা হাতে কাজ করা বিছানার চাদর। আর এই চাদরটা কাজ করেছেন আমার মা। আমার মেয়ে পিহুকে এই বিছানার চাদরটা গিফট করেছে। এই বিছানার চাদরটাতে দুটো ময়ূরের ডিজাইন করা হয়েছে। ডিজাইনটা আমার বড় বোন আঁকিয়ে দিয়েছে, আর হাতের কাজ সম্পূর্ণটাই আমার মা করেছেন। কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু। হ্যালো, সবাইকে স্বাগত জানাই আমার পেজে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার ছোট একটি বেলকনিতে কিছু গাছ আমি বুনেছিলাম। এই তুলসী গাছটা প্রচুর লম্বা হয়ে গিয়েছিল, আর আমি গাছটাকে একটু ছেটে দিয়েছি। তবে গাছের যে কুড়িগুলো ছিল, মানে এই তুলসীর বীজ, সেগুলো এখানেই পড়ে গিয়েছে। দেখেন কত তুলসী গাছ হয়েছে। এতগুলো গাছ একসাথে একই টবে হবে কিনা আমি জানি না, হয়তো তুলে ফেলে দিতে হবে। আর এপাশে একটি ফুল গাছ আছে, এখানে একই ফুল দুটো কালারের গাছ আছে। এই সবুজ ডালটা একটা কালার, আর হচ্ছে লালটাতে এক কালার ফুটে, সবুজটাতে সাদা কালার ফুটে, যেটা খুব রেয়ার, আমি খুব কম দেখতে পাই। যেমন আজকে একটা ফুটেছে, আর ওই লালটাতে হলুদ কালার ফুটে। ফুল দুটো একই, শুধু কালার ভিন্ন। তবে দুটো একসাথে এখন পর্যন্ত ফুটেনি। বিছানার চাদরটাকে আমি একটু পেরে দিচ্ছি দেখার জন্য কেমন লাগে। এটা দেওয়ার পর আর পারা হয়নি, আজকেই পারলাম। আর যার জন্য দিয়েছে আমার মেয়ে, সে কিন্তু মহা খুশি। এই চাদরেই শুয়েছে। মায়ের হাতে কাজ করা এই বিছানার চাদর আমার যেমন খুব ভালো লেগেছে, আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছে। আর আজকে হঠাৎ করে খেয়াল করলাম বারান্দাতে এই মৌমাছিগুলো বাসা বেঁধেছে। এগুলোকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, নয়তো এই বাসা দিন দিন বড় হতে থাকবে। আর চলে আসছি দুপুরে রান্নায়। আজকে দুপুরে কাতল মাছ রান্না করব আলু কপি দিয়ে। আর এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে কয়েক রকম ভেজিটেবল, ফুলকপি, লাউ, দাঁড়া, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর, আর একটু সামান্য আলু, বেগুন, এগুলো দিয়েই একটা সিম্পল সবজি রান্না করব। আর হচ্ছে আলু করলা ভাজি। আর আজকের দুপুরে আমার এই আয়োজনই ছিল। ভিডিওর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, তাদের নিশ্চয়ই আমার ভিডিওটা কোথাও একটু হলে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। যাই হোক, আজকে সকালেও অনেক রোদ দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে না, এমন রোদই গরমই থাকবে। তবে না, বিকেল দিকে কিন্তু অনেক সুন্দর আবহাওয়া হয়েছে, একদম ঠান্ডা বাতাস। তবে বৃষ্টি হয়নি, তাতে সমস্যা নেই। যে ঠান্ডা বাতাসটা ছেড়েছিল তাতে মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছে। আর এই ঠান্ডা ওয়েদারে পিহুকে একটু ছাদে না নিয়ে গেলেই নয়, তাই ওকে নিয়ে বিকেল একটু ছাদে গিয়েছিলাম। সেই সাথে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কতগুলো পাখি, 1 2 3 4 5 6 8